সুপ্রিয় জবপ্রার্থী, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো খাদ্য দপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের প্রশ্নের সম্পূর্ণ সমাধান। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই জব গাইডলাইন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। জব গাইডলাইন ইউটিউব চ্যানেলে সরকারি বেসরকারি সকল প্রকার জবের আপডেট সবার আগে দেওয়া হয়ে থাকে এবং সকল প্রকার জবের প্রশ্নের সমাধান সবার আগে প্রদান করা হয়ে থাকে। তো শুরু করছি। এখানে পরীক্ষার তারিখ হচ্ছে 10-1-2024, পূর্ণমান ছিল 100 আর সময় 90 মিনিট। এখানে 1 নম্বরে বাংলা প্রশ্ন, এক কথা প্রকাশ করুন। যেমন, যা দমন করা যায় না এক কথা হচ্ছে অদম্য। সকলের জন্য হিতকর এক কথায় বলা হয় সর্বজনীন। মৃতের মতো অবস্থা যার এক কথায় বলা হয় মুমূর্ষু। যে বিষয়ে বিতর্ক নেই এক কথায় বলা হয় অভিসংবাদী। হাতির বাসস্থানকে বলা হয় গজগৃহ। 2 নম্বর প্রশ্ন, বাগধারাগুলোর সঠিক অর্থ লিখুন। যে বাগধারাগুলো দেওয়া আছে সেগুলো সঠিক অর্থ লিখতে হবে। হচ্ছে অরণ্য রোদন অর্থ হচ্ছে নিষ্ফল আবেদন বা বৃথা চেষ্টা। ঈদের কপালে বাগধারা হচ্ছে নিত্যান্ত মন্দভাগ্য। খণ্ডকলে বাগধারা হচ্ছে তুমির খণ্ড। সাপে বর বাগধারা হচ্ছে অনিষ্টে ইষ্ট লাভ। তামার বীজ বাগধারা হচ্ছে অর্থের কুপ্রভাব। এরপর কারক ক্রিয়াকে নির্ণয় করতে হবে। সুমতিতে তাঁরা দাও। সুমতিতে তাঁরা দাম দিলে সেটা সত্য ত্যাগ করতে হয়, আর সত্য ত্যাগ করে কোনো কিছু দান করা বোঝাতে সেটা সম্প্রদান করা হয়। আর এখানে কে বিভক্তি আছে, এতে থাকলে সপ্তমী বিভক্তি হয়, এই জন্য এটা সম্প্রদানের সপ্তমী। বাবাকে বড্ড ভয় পাই। এখানে ভয়টা কাকে পাই? বাবাকে পাই। ভয় উৎস হচ্ছে বাবা, তো এখানে ভয়ের উৎস বোঝাচ্ছে এটা অপাদান কারক। হৃদয় আমার নাচের আদিকে। আমরা জানি ক্রিয়া সম্পাদনের স্থান কাল আধারকে বলা হয় অধিকরণ কারক। হৃদয় আমার নাচের আদিকে, তাহলে এটা অবশ্যই অধিকরণ কারক। আর কি আছে যেটি কে রে এগুলো থাকলে হয় দ্বিতীয় বিভক্তি চিহ্ন। ডাক্তার ডাকো বা কে ডাক্তার, আমি যদি প্রশ্ন করি ডাকো কাকে ডাকো, উত্তর আসে ডাক্তার। তাহলে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে দেখতে পাওয়া যায়, সেটা হচ্ছে কর্মকারক। আর ডাক্তারের সঙ্গে কোনো বিভক্তি না থাকার কারণে সেটা হচ্ছে শূন্য বিভক্তি। এরপর আলোতে অন্ধকার দূর হয়। যদি আমরা প্রশ্ন করি অন্ধকারটা কিসে দূর হয়, তাহলে উত্তর হচ্ছে আলোতে। এখানে অন্ধকার দূরী করার একটা উপকরণ হচ্ছে আলো। তাহলে কোনো কিছু উপাদান যদি বোঝায় বা উপকরণ বোঝাতে সব করণ কারক হয়। আর এখানে যেহেতু তে আছে, আলোতে তে রে এতে এগুলো থাকলে হয় সপ্তমী বিভক্তি। এরপরে প্রশ্ন হচ্ছে সন্ধি বিচ্ছেদ। পরীক্ষা সন্ধি বিচ্ছেদ পরিচয় বিচ্ছেদ, অভ্যুত্থান সন্ধি বিচ্ছেদ অভিযোগ উত্থান, সরষে সন্ধি বিচ্ছেদ সর্যোগ 10, অনিচি সন্ধি বিচ্ছেদ অযোগ নিশা, তত্ত্ব সন্ধি বিচ্ছেদ তর্যোগ তয়। অর্থের কথা হচ্ছে এ স্ট্রিট ইন টাইম সেজ ম্যান, বাংলা মত হচ্ছে সময় 1 প্রহর অসময় 10 প্রহর। পৃথিবীর প্রত্যেকটি সম্পাদককে প্রমাণ চৌধুরী হচ্ছে গাছের লোকে কিছু বলে, পাঠের লোকে কিছু বলে কবিতাটি রচয়িতা কে? পাঠের লোকে কিছু বলে এই কবিতার রচয়িতা হচ্ছে কামিনী রায়। সবুজপত্র কাব্যগ্রন্থের রচয়িতা কে? সবুজপত্র কাব্যগ্রন্থের রচয়িতা হচ্ছে সুকান্ত ভট্টাচার্য। বাংলা গদ্যের জনক কাকে বলা হয়? বাংলা গদ্যের জনক হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এরপর 6 নম্বর প্রশ্ন, আমদানি শব্দটি কোন ভাষার শব্দ? আমরা জানি আমদানি শব্দটি ফার্সি ভাষার শব্দ। এরপর প্রাচ্য শব্দের বিপরীত শব্দ কোনটি? এটা হবে প্রতীচ্য বা পাশ্চাত্য। কারণ হচ্ছে লাঠালাঠি কোন সমাস? লাঠালাঠি হচ্ছে বতিহার বিপরীত সমাস। এরপর প্রশ্ন হচ্ছে নত্যবিধান কাকে বলে? এরপর হচ্ছে যে বিধি অনুসারে তৎসম শব্দের মধ্যে নয়ের ব্যবহার হয় এবং অতৎসম শব্দের মধ্যে নয়ের ব্যবহার না হয় কিন্তু নয়ের ব্যবহার হয় তাকে নত্যবিধি বা নত্যবিধান বলে। মনে হচ্ছে কোন সাহিত্যকর্মে শান্ত ভাষার প্রয়োগ আছে? এর উত্তর হবে পদ্যপদ। এরপর 7 নম্বর প্রশ্ন হচ্ছে
রাইট ডাউন দ্য মিনিং অফ দ্য ফলোইং ইডিয়মস এন্ড ফ্রেজেস। ইডিয়ম ফ্রেজের অর্থ লিখতে হবে ইংলিশে। তাহলে এ ম্যান অফ স্ট্র, এ ম্যান অফ স্ট্র মানে হচ্ছে কুচ্ছলোক। এটা কিন্তু হচ্ছে জামাল ইজ এ ম্যান অফ স্ট্র, জামাল একজন কুচ্ছলোক। কিপ আপ উইথ মানে হচ্ছে বাজে রাখা। ওয়াইজ আর ফেলিং টু কিপ আপ উইথ ইমব্যালেন্স। ইন্টেনশন, এটা হচ্ছে ব্যাড ব্লাড শত্রুতা। দেয়ার there has been bad blood between the two families for years. এর প্রথম লাইন মানে হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। How will the rising interest rates affect our bottom line? For up and doing, up and doing হচ্ছে কর্মঠ। You should be up and doing, তোমার কর্মঠ হওয়া উচিত। এরপরের প্রশ্ন 8 নম্বর প্রশ্নটি হচ্ছে fill in the blanks with appropriate preposition. He cuts dash oil, he cuts for oil, এখানে কাটস এর সাথে হবে ভার্ব প্রিপোজিশন। তাহলে হি ইজ লাকি ইন ড্যাশ কোরেজ, হি ইজ লাকি ইন কোরেজ। ওপেন পেজ 80, এখানে হবে অ্যাড, ওপেন অ্যাড খোলা, 80 নম্বর পেজটি খোলা। হি ইজ ইনডিফারেন্ট ড্যাশ হিজ স্টার, এখানে হবে হি ইজ ইনডিফারেন্ট টু হিজ স্টার। হি ডাইড কলেরা, হি ডাইড অফ কলেরা। তো এই ছিল আজকের মতো খাদ্য দপ্তরের অফিস সরকারি কাম কম্পিউটার মধ্যাকৃত প্রশ্নের সম্পূর্ণ সমাধান। পরবর্তী প্রশ্নের সমাধানগুলো পেতে আমাদের চ্যানেলে পরবর্তী সকল প্রকার ভাবের প্রশ্নের সমাধান ধারাবাহিকভাবে দেওয়া হবে। তো আপনি যদি একজন জব প্রার্থী হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই জব গাইডলাইন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।